শুরু করছি কাশফিয়া গল্পের পার্ট 8। হুজুরকে নিয়ে জুনায়েদ তার বাসায় এলো। জুনায়েদের মা হুজুরকে দেখেই বলল, আরে আপনি কে, আমাদের বাড়িতে কেন এসেছেন? তখন জুনায়েদ তার মায়ের সাথে কোনো কথা না বলে হুজুরকে নিয়ে ভেতরে যেতে লাগলো। ঠিক তখনই জুনায়েদের মা আবারও যেতে বাধা দেয় এবং বলে, জুনায়েদ তুই কি পাগল হয়ে গেছিস? যাকে তাকে এভাবে ঘরে ঢুকতে দিচ্ছিস কেন? জুনায়েদ বলে, সরে যাও, আমাকে যেতে দাও। এরপর জুনায়েদের মা আর কোনো কথা বলতে পারে না। জুনায়েদের মা ঘরে চলে যায় এবং তার 3 মেয়েকে নিয়ে পরামর্শ করতে থাকে। হুজুর ঘরে আসা মাত্রই বলে, সাবধান, এ বাড়িতে খবিশ জিন আছে। এই জিনকে আমন্ত্রণ করা হয়েছে। এখন এই জিন তার কাজ না করা পর্যন্ত যাবে না, আর তার কাজ অর্ধেক শেষ হয়ে গেছে প্রায়। বাকি কাজটুকু হবে একজনের মৃত্যু। জুনায়েদ বলে, আপনি বলুন কে করেছে এই কালো জাদু? আমি তাকে দেখতে চাই, আমি নিজের হাতে তাকে সাহায্য করব। হুজুর ভালো মতো সবগুলো ঘর ঘুরে বলে, আপনাদের বাড়ির পেছনে যেতে হবে, সেখানে আরেকটা তাবিজ আছে, সেটা মাটিতে পোতা হয়েছে, এক্ষুনি সেই তাবিজটাকে বের করতে হবে। কথা অনুযায়ী সেই হুজুরের সাথে জুনায়েদ বাড়ির পেছনে যায় এবং একটা ফুলের টপের দিকে হাতের ইশারায় হুজুর বলে, হ্যাঁ এখানেই আছে তাবিজ, মাটি সরাও, এখান থেকেই তাবিজ বের হবে। জুনায়েদ কথা অনুযায়ী মাটি খুঁড়তে থাকে। এরই মধ্যে জুনায়েদের মা এবং বোনেরা চলে এসেছে। জুনায়েদকে মাটি খুঁড়তে দেখে জুনায়েদের মা বলে, আরে আরে কি করছিস তুই এখানে? এই ফুলের টপটা আমি নতুন কিনেছি, আর এটা তোর বোনের কত পছন্দ তুই জানিস না? কিন্তু বাস্তবে তার বোনের ফুলের প্রতি কোনো আগ্রহ নেই। জুনায়েদ বুঝতে পারে তার মা মিথ্যে বলছে। জুনায়েদ আবারও মাটি খুঁড়তে থাকে। এর মধ্যে তার আরেকটা বোন বলে ওঠে, আরে ভাইয়া কি করছিস? আমি খুব শখ করে লাগিয়েছি, এটা খুলিস না। জুনায়েদ এবার একটু থামে। তখনই হুজুর বলে, আরে থামছো কেন, জলদি করো, তোমার হাতে সময় নেই। অমনি জুনায়েদের মা হুজুরকে একটা ধমক দিয়ে বলে, থামুন, আপনি একটা গাছ নষ্ট করছে, আবার আপনিও উস্কে দিচ্ছেন। বের হয়ে যান আমাদের বাড়ি থেকে, এক্ষুনি বের হয়ে যান, আর কখনো আমাদের বাড়িতে আসবেন না। জুনায়েদ বলে, না আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকুন। এরপর জুনায়েদ আবারও মাটি খুঁড়তে থাকে। ওইদিকে তো জুনায়েদের মা এবং বোনেরা ঘেমে একাকার অবস্থা, ভয়ে থরথর করে কাঁপছে। কি হবে এখন? মাটি খুঁড়তে খুঁড়তে সত্যি সত্যি একটা তাবিজ বেরিয়ে এলো। বালিশে যে তাবিজটা পাওয়া গিয়েছিল সেই তাবিজের মতো অবিকল একই রকম। তাবিজটা হুজুরের কাছে দিয়ে বলে, এখানে তাবিজ কোত্থেকে এলো, আর আপনি কি করে জানলেন? হুজুর বলল, আমি আমার জিনদের দ্বারা খোঁজ নিয়েছি, এখানেই তাবিজ ছিল। তুমি জানতে চেয়েছিলে না এই কালো জাদু কে করেছে? তাহলে শোনো, এই কালো জাদু করেছে তোমার মা এবং বোনেরা, যাতে করে তোমার সংসার তুমি নিজেই শেষ করে দাও। এসব কথা শুনে জুনায়েদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। জুনায়েদ আর চোখে তার মা এবং বোনদের দিকে তাকায়। মা এবং বোনেরা মাথা নিচু করে আছে, কি বলবে লজ্জায় কিছুই বলতে পারছে না। জুনায়েদের আর বুঝতে বাকি রইল না কি হয়েছিল তাহলে। হুজুর আরো বলে, তোমার ভেতর একটা খবিশ জিন প্রবেশ করে এবং সেই তোমার ভেতরে থেকে এসব করেছে। পরবর্তী গল্প পার্ট 9 এ।